আমি লেখাপড়া করতে চাইছি কিন্তু আমার আব্বু আব্বু করাই নেই। মাদ্রাসায় ভর্তি করে দিছে, স্কুলে পড়ছি, স্কুল থেকে মাদ্রাসায় গেছি আমি। বাবা মায়েরা পড়াচ্ছে ওকে দিয়ে, বুঝলেন? বিশাল অন্যায় তুমি যে কাজটা করতেছো। তোমার গর্ভধারিণী মাকে তুমি অসুস্থ বানায় তুমি এটা ব্যবসা করতেছো কেন? তোমার বয়স কত? বলবেন যে আপনার ছেলেকে এগুলো করতে মানা করবেন। আর এও তো মানে মানে তোমার বাড়ি থেকে তোমার প্রেশার কাট করে? জি, ইস রে। বুঝছেন? বাসায় মানে স্কুলে যখন প্রথমে পড়ি তখন আমি নিজের ইচ্ছায় মাদ্রাসায় ভর্তি হয়েছি, নিজের ইচ্ছায় মাদ্রাসায় ভর্তি হয়ে ওইখান থেকে এখন পরে শুনি যে আব্বুর এত ঋণ, চাপ দেয় আমার আব্বু, মানে গালি দেয়, ধমকি দেয় যে গরু নিয়ে আসমু, বকরি নিয়ে আসমু। তা তুমি তুমি যে যে মসজিদে নামাজ পড়ে বের হয়ে যে তুমি বলতেছো আমার মা লিভারের সমস্যা, মানুষকে যে তুমি অসুস্থ বানাই দিতেছো, এটা অন্যায় না? বলো, এটা কি অন্যায়? মানে এখানে থাকো কোথায়? তুমি এখন থাকো কোথায়? সত্যি কথা বলো, থাকো কোথায় তোমরা? আমাদের অরিজিনাল বাসা নওগাঁ জেলাতে। এখানে থাকো কোথায়? নাটোরে? এই গোপালপুরের আশেপাশে বলে বাসা কোথায়? বর্তমানে থাকো কোথায় সেটা বলো। বর্তমানে আমরা থাকি শান্তাহার। শান্তাহারে না? জি। আচ্ছা তুমি বললে আব্দুলপুর থাকি, তুমি এখন বলছো শান্তাহার থাকি। আচ্ছা সত্যটাই বলতেছে যে তো তাহলে সত্যটা শান্তাহার বলছে। রেলওয়ে সরকারি জায়গায় থাকি আমরা, শান্তা সাহেবপাড়া। তুমি আব্দুলপুর কথা বলে নে, আব্দুলপুরের সরকারি জায়গায় থাকো। তুমি হুজুর সাহেবের সামনে বলেছো আব্দুলপুরে থাকি, এখন শান্তাহারে চলে গেছো। আমাদের ভিডিওতে আছে আব্দুলপুর ভিডিও আছে তো। প্রথম তো সবই তো মিথ্যা ধরা পড়ছে, তুমি সত্য কথা বলে দিই। ভাই অনেকে কমেন্ট করেন যে সত্যিটা তুইলা ধরছি দেখে কোন যে যে ভাই আপনি প্রেশার কইরা জোর কইরা শিখাই দিয়ে এগুলা করতেছেন। কেউ চাচা আমি কি এর জোর করছি এইসব বাচ্চারে? না, ওর ভিতর থেকে আইতেছেন ও সত্যটা। মুরব্বী আপনি তো শুনলেন তাই না বাবা? শুনছেন না? আসলে ধরছে, ফোন ধরছে। আব্দুলপুরের বাসা এখন বলে শান্তাহারের বাসা। আচ্ছা এটা কার নাম্বার দিছো তুমি? বাসার নাম্বার বাসার নাম্বার কে ধরতে পারে? আম্মু ধরুন। আম্মু ধরে। আচ্ছা মার সাথে কথা বলি না, মা যদি ধরে মার সাথে নাম্বার বন্ধ, নাম্বার তো ঢুকে না। এটা তোমার নাম্বার নাকি? জি না, এটা আমার আম্মুর নাম্বার। নাম্বার তো বন্ধ, কার সাথে আর কথা বলবো? 077 এইটাই। ঠিক আছে নাম্বার তো ঢুকে না, আর কথা বলবো কার সাথে? যাই হোক, তুমি কি মনে করতেছো যে কাজটা এখন তুমি করছো, যে মসজিদের সামনে নামাজ পড়ে যে কালেকশনটা করছো, মানে যেটা করলা এটা অন্যায় না? তোমার মুখ দিয়ে বলো না সঠিক করছো? জি না, অন্যায়। অন্যায়? জি। তুমি কি এরকম করবার কিছু? জি না। তখন আর এরকম করবা? জি না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, মানুষের কাছে প্রয়োজনে সত্যি কথা বলবা, কিন্তু কখন আর এরকম কাজ করবা না। এটা বিশাল অন্যায় তুমি যে কাজটা করতেছো। তোমার গর্ভধারিণী মাকে তুমি অসুস্থ বানায় তুমি এটা ব্যবসা করতেছো কেন? তোমার বয়স কত? 14 বছর বয়স। তুমি তো আর 2 বছর পরে বিয়া করান যাইব। তুমি কি লেগে এগুলো করতেছো? হ্যাঁ, আর তুমি তুমি তো যে কনভার্ট দেখালে তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছে, আসলে তুমি কোন ধর্মের বলো? না, আমরা এইটাই মুসলিমটা আমি যেগুলা বলছি ঠিকানা সব ভুল হতে পারে, কিন্তু এটা সত্য। এটা সত্য। জি। যাক, আমি ধর্ম নিয়ে কোনো কথাই বলবো না, কারণ ধর্ম যার যার যেটা। হ্যাঁ হুজুর, মুসলমান হোক হিন্দু হোক ইয়া হোক, সেটা আমি যাচাই করতেও যাব না, সেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু তুমি এখন যে কাজটা করলা, যে এই যে সব মিথ্যা গুছায় নিয়ে আসলে আমি তোমাকে নিয়ে যাব তোমার বাড়িতে, তুমি কি করলা? কাহিনী শুরু করে দিলা যে ভাই আমি টাকা তুলতে যাই, একজনে বলছে আমি একটু পরে আসি। তখনই তো আমি বুঝে ফেলছি যে ডাউট কিছু হচ্ছে এখানে, কারণ আমি তোমাকে হেল্প করতে চাইতেছি, তুমি হেল্প নিতে চাইতেছো না। তাহলে এরকম কোনো দুনিয়াতে কেউ আছে বোকা? যাই হোক, আর কি বলবো? কিছু বলার আছে? আর বলার কিছু না, বাকি সামনে থেকে এসব না করে, বুঝছো? তুমি এই মাদ্রাসার লেবাস পরে আসো, তোমাকে মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, 10 টাকার জায়গায় তোমাকে 20 টাকা দিবে, কারণ তোমার লেবাসটা। এই জেনারেশন শুনো, একটু শুনো তো তোমরা। এই যে তোমরা দেখো তো এরা কি করে, দেখো তো ভাই তোমরা কি করো? পড়াশোনা করো না? কোনো চাকরি পড়াশোনা করো? পড়াশোনা করো। তুমি কি করো? জি, পড়াশোনা করি। সব পড়াশোনা করে, তোমার চেয়ে একটু বড় হবে তারা। তুমি যে কাজটা করছো, এদেরকে দেখে তোমার শিক্ষা নেওয়া উচিত না যে আমি এই কাজ করব না? হ্যাঁ, জি। আজ থেকে করবার, এরকম করবা কিছু? জি না। এই দান তোলার নামে মিথ্যা অপচার করবা, মিথ্যা কথা বলে দান তুলবা তুমি? জি না। যারা পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত করো না, দয়া লাগে। কারণ তোমাদের কারণে, এই তোমাদের মতো এই মানুষদের কারণে যারা পাওয়ার যোগ্য তাদেরকে মানুষ দিতে চায় না।
যে এ বাটপারি করতেছে। কাকা তুমি বুঝেন নাই, এর জন্য দোয়া করেন যাতে আল্লাহ হেদায়েত করে। ছেলে কি কাজ করছে কি ও? কাজ করতেছে বলতে ওর মা অসুস্থ বলছে, মসজিদে টাকাও তুলছে, তা আমি বললাম যে তোমাকে আমি হেল্প করতে চাই, চলো তোমার বাড়িতে চলো। এখন আর নিয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে বগিসুগি কইরা মেলা পরে লাস্টে কইছে ভাই আমার মা অসুস্থ না, আমাদের রেনের বোঝা। যাই হোক, তাহলে এখানে আরেক কাহিনী হয়ে গেল। সত্য কথা বলো, এই লেবারটাই শেষ করে প্রথমেই ফেলাই। সত্য কথা বলো তুমি। ওই যে লেবার দেখেছে মানুষ দেয়, ঠিক আছে, আপনাদের ধরা ঠিক আছে। সত্য কথা বলে। যাই হোক, এই যে আমাদের গোপাল কথা বলছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এর তো সামনের ভবিষ্যৎ আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি চাই যে আজকের দিনের পরে থেকে ওরে যে জায়গাতে আমি দেখবো, আমি কিন্তু সব জায়গায় ঘুরি। হ্যাঁ, আমি যদি ওরে পাই তখন হয়তো অন্য ব্যবস্থা করব, কিন্তু আজকের জন্য ওরে মাফ করে দেই নাকি, কি বলেন? আল্লাহর রস্তে যাতে ওর একটা সুযোগ দেওয়া উচিত, যাতে ও ভবিষ্যতে কিছু কইরা খাইতে পারে। আচ্ছা দেন, ওরে হ্যাঁ? কিছু করে বাড়ি সবাই কোথায়? দিয়ে বাড়ি কোথায়? হ্যাঁ, ওরে সবাই কিছু কিছু করে দিয়ে দেন। সবাই কিছু করে দিয়ে দেন না, এই যে দেন দেন। যা না, পারেন কাগজ সে নিয়ে যা যান। পারেন একটু দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে কি টাকা যাক, এটা মানবতা, এটা মানবতা, এটা মানবিক, এটা মানবিক, মানুষকে ক্ষমাশীল ভাবে দেখতে হবে, এটাই হিসাব। তবে তুমি আর এই কাজটা করো না, কথা দাও, তুমি সবার সামনে বলো, তুমি বলো যে আমি আর করবো না এগুলা, বলো সবার সামনে বলো যে আমাকে সবাই ক্ষমা করে দেন, আমি আর এগুলা করবো না, বলে দাও। এবার দাঁড়ায় বলো। আমি আর এগুলো জীবনে করব না, মাশাআল্লাহ, হ্যাঁ। প্রয়োজনে কাজ করে খাবো, প্রয়োজনে কাজ করে খাবো, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা শুনো, ইয়া করবো না মানে কি সেটা তো ক্লিয়ার হলো হাত না। পাতবো না না। থাক থাক, এগুলা থাক, হ্যাঁ। ও নিজে অনুতপ্ত আর হয়েছে। একটা কথা, ওই নাম্বারে ফোন দিলে ধরবে আমার আচ্ছা আমি আম্মু। কথা বলবো না, যদি তোমার ধরবে আর আম্মুকে বলবেন হুম যে আপনার ছেলেকে এগুলো করতে মানা করবেন। এও তো মানে তোমার বাড়ি থেকে তোমার প্রেসার কাট করে। জি, ইস রে, বাড়ি কোথায় তোমার? বুঝছেন? লাভ নাই। ইস, আমি লেখাপড়া করতে চাইছি কিন্তু আমার আব্বু আব্বু করাই নেই। মাদ্রাসায় ভর্তি করে দিছে, স্কুলে পড়ছি, স্কুল থেকে মাদ্রাসায় গেছি। আপনি বলে গার্জিয়ানরাই বাবা হচ্ছে মায়েরা এখানে দায়ী। করাচ্ছে ওকে দিয়ে গেল। আমি বললি হুজুর, মানে আমার আব্বু মানে রিক্সা চালাই, ঢাকায় রিক্সা চালাই, কিন্তু আমার আব্বু কুলাতে পারে না, আর আমার বাসায় মানে স্কুলে যখন প্রথমে পড়ি তখন আমার নিজের ইচ্ছায় মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসায় ভর্তি হয়ে ওইখান থেকে এখন পরে শুনি যে আব্বুর এত ঋণ। দিয়ে এখন আব্বু কয় বাবা এরকম ঋণ। দিয়ে এখন আমাদের তো এই কার্ড আছে, মুসলিমের কার্ড, এটা তো আগে থেকে কার্ড ছিল বাসায়, এটার ফটোকপি করছে আব্বু, মানে আসলটার ফটোকপি করে মানে এরকম আমাকে করতে দিছে। মানে এটা তোমার বাড়ির থেকে প্রেসার কাট তোমার মা? জি। আম্মু দিছে না, দুজন মিলেই। দুজন মিলেই। আচ্ছা ঠিক আছে, আর আমার যিনি আমাদের যে টাকা পায় তিনি অনেক চাপ দেয়, আমার আব্বু মানে গালি দেয়, ধমকি দেয়, যে গরু নিয়ে আসমু, বকরি নিয়ে আসমু, বাড়ি ভাঙমু, এরকম। মানে 70,000 টাকা পায়, 80,000 টাকা মতো আব্বু দিছে, 10,000। পাওনাদারে তোমাদের চাপ দেয়, জি, তাই তো? মানে মুদিখানার দোকান। আচ্ছা এই নাম্বারটা তো খোলা থাকবে সবসময় না? যে জি। নাম্বারটা এখন তো বন্ধ। নেটওয়ার্কের সমস্যা, কিন্তু পাবেন, খোলা থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমার এই নাম্বারে তাহলে আমরা যোগাযোগ করবো নি ভাই। ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও, আর কান্নাকাটি করো না, তোমার জন্য দোয়া রইলো। সবাই তোমাকে কিন্তু সাপোর্ট করছে, তোমাকে সুযোগ দিছে, সাপোর্ট করছে। তুমি পরবর্তীতে তুমি বাড়িতে আজকে যা বলবা যে মা আমি আর এটা করতে পারবো না, যেটা আমি করতেছি এটা করবো না, প্রয়োজনে কাজ করবো, আমাকে কাজ দাও। ভাইয়ের নাম্বারটা নিয়ে যাও, হ্যাঁ, যোগাযোগ করবে। যদি তোমাদের অর্থের ঋণ থাকে তুমি আমার নাম্বারটা নিয়ে যাও, আমরা যে একটা ওখানে সরাসরি দেখা করে কিছু ব্যবস্থা করা যায় নাকি। যেহেতু ঋণের জন্য এত চাপ, তোমাকে শেষ পর্যন্ত তোমার রাস্তায় নামতে হইলো, সেটারও যদি কিছু ব্যবস্থা করতে পারি আমরা। ঠিক আছে, নাম্বার নিয়ে যাও ভাইয়ের। এই কষ্টগুলো আসলে মানুষ অর্থের অভাবে মানুষ অনেক কিছু করে, তবে সে যে অর্থের অভাবে যে সে যে মানুষকে খুন করে নাই, মানুষকে ছিনতাই করে নাই, এটা আমার তার প্রতি আমার অন্তরের থেকে আলাদা একটা ফিলিংস চলে আসছে, যে সে চাইলে এটাও করতে পারতো। দেখতেছি না আমরা অনলাইনে ভাই, চিন্তা করে নিয়ে নিচ্ছে, ট্রেনের থেকে ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছে, আরেক বাড়িতে যা চিন্তা করতেছে, রাস্তাতে সোনার দোকানদার রাস্তায় যাচ্ছে তাকে ধরে চিন্তাই করে তারও মায়েরা ফেলা, তার ভবিষ্যতে শেষ করে দেয়। যাক, সে যে এগুলাতে না যায়, সে যেন না যায়, এবং সে যে যায় নাই, এটাই তার প্রতি আমাদের আলাদা একটা ফিলিংস। যাক, তুমি কিচ্ছু করবা না, এগুলো আর কাজ করবার প্রয়োজনে সত্যি কথা বলে আমি কইছি বাড়ির যে পারলে আমি কাজ করবো, তা আমি এগুলা করবো না, কিন্তু মানে এই ঋণের জন্যে মানে আমি আর কিছু করতেও পারি না বাড়িতে। আমার আব্বু আম্মু যেটা কই সেটা শুনতে হয় আমাকে। ঠিক আছে, তুমি বস।